আজকে ভারতের স্বাধীনতা দিবস যে বিল্ডিংয়ে উদযাপন করা হয়, যে বিল্ডিংয়ে পতাকা উত্তোলন করা হয়, সেই লাল কেল্লা মুসলমানদের তৈরি করা, এবং মুসলমানদের শাসন আমলেও সেখানে পতাকা উত্তোলন হতো। তো এই অঞ্চলের পুরো এরিয়াতে মুসলমানদের ছাপ আছে 500-600 বছরের। মুসলমানেরা যখন ব্রিটিশদের কাছে নিজেদের রাজত্ব হারিয়ে দেয় নিজেদের ব্যর্থতার কারণে, এই ব্যর্থতার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে, যারা নিজের স্ত্রীর কবর তৈরি করার জন্য কোটি কোটি টাকা খরচ করতে পারে, তাদের ক্ষমতায় শাসন করা মানায় না। ওই কোটি কোটি টাকা দিয়ে তাজমহল তৈরি না করে যদি বিশ্ববিদ্যালয় তৈরি করা যেত, জ্ঞানের চর্চা কেন্দ্র তৈরি করা যেত, তো মনে হয় না যে ব্রিটিশরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মুসলমানদের পদানত করতে পারত। যেটা বাদশাহ আলমগীর শেষের দিকে এসে করার চেষ্টা করেছিলেন। বাদশাহ আলমগীর কোরআনের হাফেজ ছিলেন, তার বোন জেবুন্নেসা কোরআনের হাফেজ ছিল। তিনি ফতোয়া কমিটি তৈরি করেছিলেন, ফতোয়া আলমগীরি লিখেছেন, যেটা আরবিতে ফতোয়া হিন্দিয়া নামে প্রকাশিত হয়েছে। তিনি শেষের দিকে কিছু জ্ঞান চর্চা এবং ভারতকে শেষবারের মতো গুছিয়ে তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পূর্ববর্তী শাসকদের পদস্খলনের কারণে, বিশেষ করে বাদশাহ আকবরের পদস্খলন, দ্বীন-ই ইলাহি এ অঞ্চলের মানুষের আদর্শ, আকিদা, সংস্কৃতি সব ধ্বংস করে দিয়েছে। এই দেশের মুসলমানদের মধ্যে যত হিন্দুয়ানি সংস্কৃতি দেখা যায়, যত হিন্দুয়ানি আদর্শ দেখা যায়, সেটা বিবাহ থেকে শুরু করে, বিবাহ শাদীর অনুষ্ঠান থেকে শুরু করে, বিভিন্ন দিবস উদযাপন থেকে শুরু করে যত হিন্দুয়ানি সংস্কৃতি আদর্শ দেখা যায়, তার সবগুলোর অনুপ্রবেশ বাদশাহ আকবরের দ্বীন-ই ইলাহির কারণে ঘটেছে। বাদশাহ আকবর দ্বীন-ই ইলাহি তৈরি করে হিন্দু মুসলমানদের ঐক্যের নাম দিয়ে যে সাংস্কৃতিক ধস, ইমান এবং আকিদার ধস ভারত উপমহাদেশে নিয়ে এসেছিলেন, সেটাই পরবর্তীতে ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয়কে ত্বরান্বিত করেছে। ব্রিটিশদের কাছে মুসলমানদের পরাজয় হওয়ার কারণে যার কাছ থেকে ক্ষমতা ছুটে যায় তার ব্যথা বেশি লাগে। তো ক্ষমতায় যেহেতু মুসলমানেরা ছিল, তো মুসলমানদের হাত থেকে ক্ষমতা ছুটে যাওয়ার কারণে ব্যথা কার বেশি ছিল? মুসলমানদের ব্যথা বেশি ছিল। এই জন্য ব্রিটিশদের বিরুদ্ধে যে আজাদি আন্দোলন, যে আজাদি আন্দোলন ভারতের ইতিহাসের অংশ, যে আজাদি আন্দোলন পাকিস্তানের ইতিহাসের অংশ, যে আজাদি আন্দোলন বাংলাদেশের ইতিহাসের অংশ, যদিও বাংলাদেশের মানুষ এখন আর জানে না, সেই আজাদি আন্দোলনের সবচেয়ে বেশি রক্ত, সবচেয়ে বেশি পরিশ্রম, সবচেয়ে বেশি কষ্ট, সবচেয়ে বেশি আন্দোলন মুসলমানেরাই করেছে। কেননা ক্ষমতা মুসলমানদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। এই জন্য প্রথম জিহাদের ঘোষণা মুসলমানেরা দিয়েছিল। শাহ ইসমাইল শহীদ, সৈয়দ আহমদ বেরেলভি, মাওলানা এনায়েত আলী, মাওলানা বেলায়েত আলী 1831 সালের 6 মে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চল বালাকোটে মাওলানা শাহ ইসমাইল শহীদ মৃত্যুবরণ করেন। দীর্ঘ 5 বছর এই রাজশাহী চাঁপানবাবগঞ্জেও, রাজশাহী তো নয়, তবে চাঁপানবাবগঞ্জে তার পদার্পণ ছিল শাহ ইসমাইল শহীদের। দীর্ঘ 5 বছর পুরো ভারতে তিনি দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছেন শিরক এবং বিদআতের বিরুদ্ধে। আর পরবর্তীতে তিনি মাওলানা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির নিকট থেকে দারুল কুফরের ফতোয়া নিয়ে, দারুল হারবের ফতোয়া নিয়ে, কেননা এতদিন তো ভারত ছিল দারুল ইসলাম, মোগলদের শাসন আমলে যেহেতু মুসলমানেরা শাসন করত, সেহেতু এটা ছিল দারুল ইসলাম। তো যতক্ষণ এটাকে ফতোয়া দিয়ে দারুল কুফর, দারুল হারব না বলা হচ্ছে, ততক্ষণ যুদ্ধ জায়েজ হবে না, ততক্ষণ গনিমতের মাল জায়েজ হবে না, ততক্ষণ কাউকে হত্যা করা যাবে না, কারো গায়ে হাত উঠানো যাবে না। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি ফতোয়া দিয়ে দিলেন যে ভারত এখন দারুল ইসলাম নয়, ভারত এখন দারুল কুফর, দারুল হারব। তখন শাহ ইসমাইল শহীদ যুদ্ধ শুরু করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। এই ব্রিটিশ বিরোধী দীর্ঘ 190 বছরের যে দীর্ঘ পরিশ্রম জিহাদ, শেষ সময়ে যখন ব্রিটিশরা দেখল যে ক্ষমতা তারা ধরে রাখতে পারতেছে না, ছাড়তেই হচ্ছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় তাদেরকে তখন ক্ষমতা ছাড়তে হচ্ছিল, সেই সূত্র ধরে ভারতেও তাদেরকে ক্ষমতা ছাড়তে হচ্ছে, তখন তারা যারা যে সমস্ত মুজাহিদরা আন্দোলন করছিল তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে চলে যায়, তো পুরো ভারত আবার কারা শাসন করবে? জোরে বলেন, কারা? আবার মুসলমানেরাই শাসন করবে। এইটা তারা হতে দিত না, যে আমাদের যদি ছাড়তেই হয় তো আমরা এভাবে ছাড়ব না। তখন তারা গণতন্ত্রের নামে বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করা শুরু করলো, এটা ছাড়ার প্রস্তুতি।
রাজনৈতিক দল তৈরি করতে গিয়ে দুটো রাজনৈতিক দল হলো। একটা রাজনৈতিক দলের নাম কংগ্রেস, একটা রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ। তখন মুসলমানরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, হিন্দুরা বিভক্ত হয়নি। হিন্দুরা তখন এক বাক্যেই বলেছে আমরা অখণ্ড ভারত চাই, কিন্তু মুসলমানেরা দুই ভাগে বিভক্ত হয়ে গেল। একদল মুসলমান বলল যে আমরা অখণ্ড ভারত চাই, কেননা একসাথে ভারতে যদি আমরা থাকি আমাদের সংখ্যা হবে অনেক বেশি, আর এই অনেক সংখ্যা নিয়ে আমরা ভারতে নিজেদের রাজনীতিতে, শিক্ষায়, সংস্কৃতিতে সব কিছুতে নিজেদের প্রভাব ধরে রাখতে পারবো। আর যদি আমরা ভারত ভেঙে ফেলি তাহলে ভাঙ্গার পরে আলাদা যে রাষ্ট্রগুলো হবে তারা হয়তো সুবিধা পাবে, কিন্তু আমরা যে সমস্ত মুসলমান ভারতে থেকে যাব তারা অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই সমস্ত মুসলমানদের যারা অখণ্ড ভারতের পক্ষে ছিলেন তাদের মধ্যে ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, কংগ্রেসের বিখ্যাত নেতা, যিনি পরবর্তীতে ভারতের শিক্ষামন্ত্রী হয়েছিলেন। মাওলানা আবুল কালাম আজাদ মাযহাব বা মানহাজগতভাবে কিন্তু আহলে হাদিস ছিলেন। মাওলানা মোহাম্মদ জুনাগড়ি যখন এলামুল মুওয়াক্কিনের উর্দু অনুবাদ করেন এবং তাফসির ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেন, যেটা পরবর্তীতে তাফসির ইবনে কাসিরের বাংলা অনুবাদ যিনি করেছেন ডক্টর মুজিবুর রহমান, তার শ্বশুর হচ্ছেন মাওলানা মোহাম্মদ জুনাগড়ি, আর উনি হচ্ছেন জামাই। ওই উর্দু অনুবাদের ভূমিকা লিখে পাঠিয়েছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, অমৃতসর হচ্ছে পাঞ্জাব, পাঞ্জাব দুই ভাগে ভাগ হয়ে যায়, পাকিস্তানেও পাঞ্জাব আছে, ভারতেও পাঞ্জাব আছে। 47 যখন দেশ দুই ভাগে ভাগ হয়ে গেল, ওই ইতিহাসের দিকে আমরা আসতেছি। যখন পাঞ্জাব ভাগ হয়ে যায় তখন মাওলানা সানাউল্লাহ অমৃতসরী ভারত ছেড়ে পাকিস্তানে হিজরত করেন। তো ওনার বিশাল লাইব্রেরি ছিল অমৃতসরে, ওই বিশাল লাইব্রেরিতে হিন্দু এবং শিখেরা আক্রমণ করে। তখন মাওলানা আবুল কালাম আজাদ দিল্লি থেকে পুলিশ পাঠিয়েছিলেন ওই লাইব্রেরি রক্ষা করার জন্য, কেন মাওলানা আবুল কালাম আজাদও আহলে হাদিস, মাওলানা সানাউল্লাহ অমৃতসরীও আহলে হাদিস। এরকম বহু প্রমাণ আছে মাওলানা আবুল কালাম আজাদের আহলে হাদিস হওয়ার। উনি অনেক উন্নত মানের উর্দু সাহিত্যে বক্তব্য দিতেন। ওনার বক্তব্যগুলো ওই সময় যখন অখণ্ড ভারতের পক্ষে উনি বক্তব্য দিতেন, ওই বক্তব্যের অনেক অডিও ক্লিপ এখনও ইউটিউব, অনলাইন, গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। ওই দলের পক্ষে গেলেন, অখণ্ড ভারতের পক্ষে গেলেন দারুল উলুম দেওবন্দের এখন যারা জমিয়ত ওলামায়ে হিন্দের আমির আছে মাওলানা আরশাদ মাদানী, তাদের বাপদাদা মাওলানা হোসাইন আহমদ মাদানী, তারাও বললেন আমরা অখণ্ড ভারত চাই। আর যারা ভারত ভাগের পক্ষে গেলেন তারা হচ্ছে মুসলিম লীগ, যে মুসলমানদের নিয়ে আলাদা দেশ হতে হবে। এটার পক্ষে থাকলেন মাওলানা আবদুল্লাহিল কাফি আল কোরাইশি, এটার পক্ষে থাকলেন শেরে বাংলা একে ফজলুল হক, এটার পক্ষে থাকলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এটার পক্ষে থাকলেন মাওলানা আশরাফ আলী থানবি, এটার পক্ষে থাকলেন পাকিস্তানের যারা মুফতি তাকি উসমানীর নাম আপনারা শুনেছেন, ওই তাকি উসমানীর বাপদাদা যারা মুফতি শাব্বির আহমদ উসমানী, মুফতি রফি উসমানী, তাকি উসমানী, তারা এটার পক্ষে থাকলেন। তো এরকম আলেম ওলামা এবং মুসলমানেরা দুই ভাগে ভাগ হয়ে গেল। তাদের যুক্তি ছিল যে আমরা যদি এক ভারতে থাকি তো ব্রিটিশরা যেইভাবে ক্ষমতায়ন করে যাবে, ওই ক্ষমতায়নের মার প্যাচ পেরিয়ে আমরা মুসলমানদের স্বাধীনতা ভারতে রক্ষা হবে না। এবং আল্লাহ ভালো জানতেন কি হতো যদি অখণ্ড ভারত থাকতো, তখন কি হতো। এখন তো মুসলিম লীগের দাবি, যেহেতু সেটার পক্ষে জনগণ ছিল, বাংলাদেশের মুসলমানেরা ছিল, এবং সবচেয়ে বড় আশ্চর্যজনক ইতিহাস হচ্ছে যে এই মুসলিম লীগের আন্দোলনের পিছনে এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের অত্র ইসলামী সম্মেলনে আমার সংক্ষিপ্ত বিষয়বস্তু শেষ পৃথিবীর শেষ সময়ের ফিতনা। এই পৃথিবী একদিন শেষ হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বারবার বলেছেন। কোনো একটা বিষয়ের কথা যদি সবচেয়ে গুরুত্ব দিয়ে বলা থাকে তাহলে এক নম্বরে আল্লাহর ওপর ঈমান, আল্লাহর তাওহীদ পুরো কোরআনে, আর দুই নম্বরে পরকাল, মানুষের মৃত্যু, পৃথিবীর ধ্বংস এবং পুনরায় মানুষকে জীবিত করা।
যদি আমরা পুরো কোরআনের সামারি বলতে চাই যে আল্লাহ পুরো কোরআনে কি দাবি করেছে, তাহলে পুরো কোরআনে সবচেয়ে বেশি যে দুইটা জিনিসের দাবি করা হয়েছে তার একটা হচ্ছে আল্লাহর একত্ববাদ, সৃষ্টি যে করেছে ইবাদত তার হবে। যে সৃষ্টি করার ক্ষমতা রাখে না সে ইবাদতের যোগ্য নয়। আপনি কোরআনের যে কোনো তাওহীদ কেন্দ্রিক আয়াত নেবেন, দেখবেন সারমর্ম এটাই। আল্লাহ ঘুরিয়ে ফিরে একই চ্যালেঞ্জ দিবে যে তুমি ওর ইবাদত করছো, ও কি মাছি বানাতে পারে, ও কি মশা সৃষ্টি করতে পারে, ও কি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করতে পারে, ও কি পাহাড় সৃষ্টি করেছে, ও কি নদী নালা সৃষ্টি করেছে, ও কি তোমাকে সৃষ্টি করেছে, ও কি দুনিয়ার খেজুরের বিচির যে আবরণ, এই আবরণ যত পাতলা এরকম সরিষা সমপরিমাণ কোনো জিনিসেরও নিজে মালিক। এই প্রশ্নগুলো কোরআনে ঘুরিয়ে ফিরিয়ে আসবে। এই প্রশ্নগুলো আসার কারণ কি? যে এগুলো করতে পারে না সে ইবাদতের যোগ্য নয়। তাহলে কে ইবাদতের যোগ্য? যে এগুলো করতে পারে। এ হলো তাওহীদের আলোচনার সারমর্ম কোরআনের। কোরআনের 2 নম্বর সারমর্ম কি? পুনরায় তোমরা আবার আল্লাহর কাছে ফিরে যাবে, আবার আল্লাহ তোমাদের সৃষ্টি করবে, পৃথিবী ধ্বংস হবে। এটা হলো কোরআনের 2য় সামারি। তো মানুষ অনেক সময় মনে করে যে এই কিয়ামতের আলোচনা তো পৃথিবীর এমন কোনো নবী নাই যে নবী করেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কই কিয়ামত এখনো হয়নি। তো তার উত্তরে সালাফে সালেহিন বলেছেন যে মানুষের মৃত্যুই তার কিয়ামত। তাহলে পৃথিবী থেকে যত মানুষ মৃত্যুবরণ করে চলে গেছে এই সমস্ত মানুষের কিয়ামত হয়েছে না হয়নি? এদের কিয়ামত হয়ে গেছে। তাহলে আমি এবং আপনি কিয়ামতের অপেক্ষা করব, কখন কিয়ামত হবে? কই হয় না তো, আপনি মরলেই তো আপনার কিয়ামত। হ্যাঁ, পুরো পৃথিবী ব্যাপী আসমান, নক্ষত্র, গ্রহ, সূর্য সব ধ্বংস হয়ে যাবে, এই কথা ঠিক। এটার নির্ধারিত কোনো দিন আল্লাহ সুবহানাহু তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানাননি, ফেরেশতারাও জানে না। স্বয়ং যিনি বাঁশিতে ফু দিবেন ইসরাফিল, তিনিও জানেন না যে কত তারিখে কয়টার সময় ফু দিতে হবে। তাহলে বসে থাকতো, দাঁড়িয়ে থাকতো না যে ঠিক আছে ওই দিন আসুক, যেই দিন ওই দিন আসবে সেই দিন দাঁড়াবো, দাঁড়িয়ে ফু দিব। ও তো 24 ঘন্টা কান খাড়া করে দাঁড়িয়ে আছে যে না কখন আল্লাহ বলে যে এখন পৃথিবী ধ্বংস। ও নিজেও জানে না কখন ধ্বংস, কিন্তু ধ্বংস হবে। তো পৃথিবী ধ্বংসের পূর্ব মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় ভয়ঙ্কর ফিতনা দেখা দেবে। এই রকম ফিতনা আর অতীতে কখনো আসেনি। না আদম আলাইহিস সালামের ফিতনা, না ওই যে গাছের নিকটে যেতে নিষেধ করা হলো সেই ফিতনা, না আদম আলাইহিস সালামের 2 সন্তান হাবিল কাবিল একজন মেয়ের প্রেমে পড়ে হত্যাকাণ্ড সংঘটিত করলো সেই ফিতনা, না নূহ আলাইহিস সালামের কওমের শিরকের ফিতনা, না লূত আলাইহিস সালামের কওমের জেনার ফিতনা। পৃথিবীতে এরকম ভয়ঙ্কর ফিতনা আর কোনোদিন অতিক্রম করেনি, যে ফিতনা কিয়ামতের পূর্ব মুহূর্তে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তোমাদেরকে কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে যা বলছি, পৃথিবী ধ্বংস হতে যদি একদিনও বাকি থাকে তবু এগুলো ঘটবে। যে আগামীকাল পৃথিবী ধ্বংস হবে, কই এখনো তো দাজ্জাল আসেনি, এখনো ইয়াজুজ মাজুজ আসেনি, অথচ কালকে পৃথিবী ধ্বংস হচ্ছে। তাহলে সময়কে থামিয়ে দেওয়া হবে, তবু এগুলো ঘটবে। আমি যা বলছি সময়কে থামিয়ে দিয়ে হলো এগুলো ঘটনা হবে। তো কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা ঘটবে। আমাদের জন্য সবচেয়ে আতঙ্ক এবং ভয়ের বিষয় কি? সেটা হচ্ছে কিয়ামতের সবচেয়ে বড় আলামত চলে এসেছে। এটা হলো আমাদের জন্য সবচেয়ে আতঙ্কের বিষয়। সেটা কি? কিয়ামতের সবচেয়ে বড় আলামত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত হওয়া। এটা কিয়ামতের সবচেয়ে বড় আলামত। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যত নবী গেছে প্রত্যেকের পরে অপেক্ষা হয়েছে পরের নবীর। উনি শেষ নবী নয়। ঈসা ইসলামের পরে আরেক নবী আসবে, মুসা আলাইহিস সালামের পরে আরেক নবী আসবে, দাউদ সুলাইমানের পরে আরেক নবী আসবে। তাহলে তো কিয়ামত তো এখন আসতেছে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে মানে এর পরে কি হবে বলেন তো? কিয়ামত হবে।
একদম সঠিক উত্তর দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কি হবে, একটু জোরে বলেন তো কি হবে, কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ইটসেলফ কিয়ামতের সবচেয়ে বড় আলামতগুলোর একটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে, 5 দিন পরে হোক, 1 দিন পরে হোক, 1000 বছর পরে হোক, 5000 বছর পরে হোক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেই কিয়ামত হবে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এবং পৃথিবী থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়, এটা কিয়ামতের অনেক বড় একটা আলামত। এই আলামতি পার হওয়া হয়ে গেছে 1400 বছর। দাজ্জাল পৃথিবীতে যে কোনো মুহূর্তে বের হয়ে যেতে পারে, এটার প্রমাণ কি? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মরণ একদিন আসবেই বইয়ে বিস্তারিত আলোচনা করা আছে। ইবনে সাইয়াদ নামে একজন ব্যক্তি, সে ইহুদি, তাকে সাহাবীরা সন্দেহ করলো যে দাজ্জাল। তো আল্লাহর নবী উড়িয়ে দিলেন না যে না, এ দাজ্জাল নয়। তাহলে আল্লাহর নবীও আশঙ্কা করতেন যে তার জীবদ্দশাতে দাজ্জাল চলে আসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে হত্যা করতে চাইলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ যদি দাজ্জাল না হয় তো নিরপরাধ মানুষকে হত্যা কেন করবা? আর এ যদি দাজ্জাল হয় তাহলে তাকদীরের লিখন হচ্ছে একে হত্যা করবে। ঈসা আলাইহিস সালাম তুমি তো নাও। কিন্তু উনি তো সহজ ভাষায় বলতে পারতেন, আরে ওমর, এ দাজ্জাল নয়, কি দরকার একে হত্যা করে, দাজ্জাল নয়, এটা বলেন। এ যদি দাজ্জাল না হয় নিরপরাধ মানুষকে কেন হত্যা করবে? যদি দাজ্জাল হয়, সম্ভাবনা আছে, যদি দাজ্জাল হয় কে হত্যা করবে? তাহলে আজ থেকে 1400 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করতেন যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে। তাহলে যে কোনো মুহূর্তে দাজ্জাল বের হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে। এটা অস্বাভাবিক এবং অলৌকিক কোনো ঘটনা নয়, পৃথিবীর সব নবী রাসূল বলে গেছে। তো কিয়ামতের পূর্ব মুহূর্তে যে ঘটনাগুলো সংঘটিত হবে, এগুলো সম্পর্কে অনেক কানাঘোষা, অনেক ভুল ব্যাখ্যা, অনেক বিভ্রান্তিকর ব্যাখ্যা, সময় উল্লেখ করা, একটাকে আরেকটার সাথে লাগানো, এগুলো এই যুগে এসে প্রচুর পরিমাণে হচ্ছে। এই জন্য আমাদের সঠিক হাদিস জানা যেমন দরকার, সঠিক ব্যাখ্যা জানাও তেমন দরকার। আর এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার কারণ হচ্ছে যে কোরআন এবং হাদিসে দাজ্জালের কথা আছে, শেষ জামানার যুদ্ধের কথা আছে, কিন্তু আধুনিক বিশ্বে কখনো এই কথা এভাবে আলোচিত হয়নি। আজকের পূর্বে মুসলমানদের মধ্যে আলোচনার কথা বলতেছে না। মুসলমানদের আলেম ওলামা বক্তারা আজীবনী দাজ্জাল সম্পর্কে লিখেছে, কিয়ামতের পূর্ব মুহূর্ত সম্পর্কে লিখেছে, কিয়ামত সম্পর্কে লিখেছে, এটা মুসলমানদের কাছে স্বাভাবিক ঘটনা। কিন্তু সারা বিশ্বব্যাপী আলোচনা হবে, এটা ব্যতিক্রম। এটা আমার জানা নাই, হিস্ট্রি ঘেটে দেখতে হবে যে হালাকুখা চেঙ্গিস খানের সময় সারা পৃথিবীব্যাপী আলোচনা হতো কিনা এরকম, অথবা আরও অন্য কোনো সময় সারা পৃথিবীব্যাপী এরকম আলোচনা হতো কিনা হিস্ট্রিতে, ইতিহাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, এটা ইতিহাস ঘেটে দেখতে হবে। কিন্তু এখন এই নিকট 100, 200, 300 বছরের মধ্যে সারা পৃথিবীব্যাপী আজকাল পরশু যেভাবে দাজ্জাল সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, কিয়ামতের পূর্ব মুহূর্তের যুদ্ধ সম্পর্কে ব্যাপক আলোচনা হচ্ছে, এটা আগে কখনো হয়নি। এই আলোচনা আমি আপনি করছি না, এই আলোচনা আজকে যারা পৃথিবী শাসন করছে তারা করছে। এটা হলো সবচেয়ে ব্যতিক্রম। আজকে পৃথিবী কারা শাসন করছে আমরা জানি খুব ভালোভাবে, পাশ্চাত্য সভ্যতা। তো আমেরিকার সেনাবাহিনীর 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে, বিস্তারিত বাংলাদেশের প্রথম আলোতে রিপোর্ট হয়েছে যে আমেরিকা ইসরায়েল ইরান যুদ্ধ দাজ্জাল তত্ত্বে মোড়ানো, হেডিং এবং ডিটেইলস, ওখানে অনেক ডকুমেন্টস তুলে ধরা আছে এগুলোর উপর। এমনি ইন্টারন্যাশনালি তো অনেক জায়গায় আলোচনা হচ্ছে। তো আমেরিকার 200-র অধিক সৈন্য সাক্ষী দিয়েছে যে তাদেরকে মোটিভেট করা হচ্ছে এই যুদ্ধের জন্য, এটা বলে যে এটা বাইবেলে প্রতিশ্রুত শেষ জামানার যুদ্ধ আমরা শুরু করছি। বাইবেলে শেষ জামানার যুদ্ধকে বলা আছে আরমাগেড্ডন,
এটা ইসরায়েলের একটা পাহাড়ের নামে নামকরণ করা। আমরা সেই শেষ জামানার যুদ্ধ শুরু করছি এই মর্মে আমেরিকার সেনাবাহিনীরা সাক্ষ্য দিচ্ছে। কেন শেষ জামানার যুদ্ধ শুরু করতেছে? খ্রিস্টানদের মধ্যে একদল খ্রিস্টান আছে, জায়নিস্ট খ্রিস্টান, ইভ্যাঞ্জেলিক্যাল খ্রিস্টিয়ান। দেখেন, খ্রিস্টান এবং ইহুদিদের মধ্যে যে শত্রুতা, এটা আমাদের চেয়ে বেশি। স্পেনে মুসলমানেরা ইহুদিদের আশ্রয় দিয়েছে, আর খ্রিস্টানরা ধরে ধরে ইহুদিদের হত্যা করত। কেন শত্রুতা বেশি? আপনি চিন্তা করেন যে কোনো একটা জাতি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, আমি বিশ্বাস করি ও আমার নবীকে হত্যা করেছে, সে বিশ্বাস করে ওর নবী অবৈধ, মানে জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওদের মধ্যে কি পরিমাণ শত্রুতা হতে পারে? খ্রিস্টানেরা বিশ্বাস করে ইহুদিরা আমাদের নবীকে হত্যা করেছে, আর ইহুদিরা বিশ্বাস করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যভিচারিণী আর তার সন্তান ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জারদ সন্তান, নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমাদের সাথে তাদের শত্রুতা হবে না ইহুদি খ্রিস্টানদের ওদের মধ্যে বেশি শত্রুতা হবে? ওদের মধ্যে বেশি শত্রুতা। সেখানে আজকে তারা এরকম বন্ধু হয়ে গেল, এটা তো অসম্ভব। পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি, এখনকার পূর্বে পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, হিটলার খ্রিস্টান। তো এটা হওয়ার পিছনে যেই বিশ্লেষণগুলো তুলে ধরা হচ্ছে, সেই বিশ্লেষণ হচ্ছে বাইবেলের প্রতিশ্রুতি অনুযায়ী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, তথা খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম পুনরায় পৃথিবীতে আসবেন, মারা গেছেন কিন্তু আবার আল্লাহ তাকে পাঠাবেন। আর মুসলমানদের বিশ্বাস অনুযায়ী তিনি মারাই যাননি, তাকে জীবিত অবস্থায় উঠানো হয়েছে, তিনি আবার পৃথিবীতে আসবেন। সমস্যা হচ্ছে খ্রিস্টানরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনই পৃথিবীতে আসবেন যখন ইহুদিদের মাসিহা আসবে। আমাদের মাসিহা তখন আসবে যখন ইহুদিদের মাসিহা আসবে। তাহলে মাসিহা সবার, মুসলমানেরাও মাসিহের অপেক্ষায়, খ্রিস্টানেরাও মাসিহের অপেক্ষায়, ইহুদিরাও মাসিহের অপেক্ষায়। তাহলে ইহুদিদের মাসিহকে, খ্রিস্টানদের মাসিহকে, মুসলমানদের মাসিহকে। মাসিহ মানে বিপদ থেকে উদ্ধারকারী। এই জন্য দাজ্জালের নামও মাসিহ দাজ্জাল, ঈসা আলাইহিস সালামের নামও ঈসা মাসিহ। তাহলে মাসিহুদ দাজ্জাল, ঈসা মাসিহ, দুইজনই মাসিহ, বিপদ থেকে উদ্ধারকারী। এখন খ্রিস্টানদের দাবি হচ্ছে যতক্ষণ ইহুদিদের মাসিহ না আসছে ততক্ষণ আমাদের মাসিহ আসবে না। ইহুদিদের মাসিহ হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তাহলে ইহুদিদের মাসিহুদ দাজ্জাল যতক্ষণ না আসবে ততক্ষণ খ্রিস্টানদের মাসিহ ঈসা মাসিহ পৃথিবীতে আসবে না। এবার তাহলে পরের পয়েন্টে চলে আসি, ইহুদিদের মাসিহুদ দাজ্জাল কখন আসবে? খ্রিস্টানদের বিশ্বাস হচ্ছে ততক্ষণ ইহুদিদের মাসিহুদ দাজ্জাল আসবে না যতক্ষণ না আমরা ইহুদিদেরকে জেরুজালেমে বসবাসের ব্যবস্থা না করে দিতে পারব। পৃথিবীর সব ইহুদিদেরকে যেই দিন আমরা জেরুজালেমে বসবাসের ব্যবস্থা করে দিতে পারবো, ইহুদিরা যেই দিন মসজিদে আকসা ভেঙ্গে এখানে হাইকালে সুলাইমানির উপর 3rd টেম্পল তৈরি করবে, সেই দিন মাসিহুদ দাজ্জাল আসবে। আর যখন মাসিহুদ দাজ্জাল আসবে তখন আমাদের ঈসা মাসিহ আসবে। অতএব ইহুদিদের সাথে আমাদের শত্রুতা থাকলেও ঈসা আলাইহিস সালামকে পুনরায় পৃথিবীতে নিয়ে আসার জন্য আমাদের ইহুদিদের সহযোগিতা করতে হবে, জেরুজালেমে ওদের একত্রিত করার জন্য। তাহলে সবার উদ্দেশ্য অতি দ্রুত দাজ্জালকে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে নিয়ে আসা। যারা মোটামুটি ফ্রিল্যান্সিং করেন, পেপ্যালের সহকারী প্রতিষ্ঠাতা পিটার থিয়েল, উনি কিছুদিন পূর্বে ইতালির রাজধানী রোমে দাজ্জালের উপর সিরিজ আলোচনা করেছে, গোপন রুদ্ধদ্বার বৈঠকে। তারা দাজ্জালকে বলে এন্টিক্রাইস্ট, আমরা বলি দাজ্জাল, তারা বলে এন্টিক্রাইস্ট। এবং বর্তমান আমেরিকার যিনি প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথ,
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম চেঞ্জ করে দিয়েছে আমেরিকা, এটার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, যুদ্ধমন্ত্রী। তাহলে বর্তমান যিনি আমেরিকার যুদ্ধমন্ত্রী তার